হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক স্টাডি পয়েন্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখানে আমরা 2023 সালের দশম শ্রেণীর রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রাটি ম্যাথামেটিক্স পেপারগুলি পরপর সলভ করছি। এখানে আমরা ইউনিট টেস্ট 1-এর যে কোশ্চেন পেপারগুলি আছে ম্যাথামেটিক্সের সেগুলি সলভ করছি। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লেগেছে। লাইক এবং কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়ে আরও ভিডিও নতুন নতুন বানানোর জন্য। তাই তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। মডেল কোশ্চেন পেপার 1টা আমাদের পুরোটাই করা হয়েছে, সেটা প্লেলিস্টে দেওয়া আছে পরপর, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো, বা নিচের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে বা উপরে আই বাটনেও দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আজকে আমরা করব মডেল কোশ্চেন পেপার 2 বাঁকুড়া জেলা স্কুলের। ঠিক আছে, প্রথম কোশ্চেন, বি হলো এ এর সরল সুদ এবং সি হলো বি এর সরল সুদ, প্রদত্ত কোনটি সঠিক? এই চারটা অপশনের মধ্যে। তাহলে এই কোশ্চেনটা কি বলেছে, বি হচ্ছে এ এর সরল সুদ আর সি হচ্ছে বি এর সরল সুদ। এটা বুঝতে হবে, বিটা হচ্ছে সুদ আর এটা হচ্ছে আসল। ঠিক আছে, এ এর সুদ হচ্ছে বি আর এখানে বিটা হচ্ছে আসল আর সিটা হচ্ছে সুদ, মানে বি এর সুদ হচ্ছে সি। তাহলে এবার কিভাবে করব দেখে নিচ্ছি। আমি এখানে একের দাগের কোশ্চেনটা করার সময় একের এক আমি ধরে নিচ্ছি, ধরি সময় হচ্ছে টি দুজনের ক্ষেত্রেই, আর সুদের হার, বার্ষিক সুদের হার লিখলে ভালো হয়, বার্ষিক সুদের হার সমান R% ধরে নিচ্ছি, এটা হচ্ছে টি বছর। এখন কোশ্চেনে বলেছে যে, একবার দেখে নিচ্ছি এখানে কোশ্চেনে কি বলেছে, বি হলো এ এর সরল সুদ। ঠিক আছে, বি হলো এ এর সরল সুদ। বি যদি এ এর সরল সুদ হয় তাহলে আমরা লিখতে পারি, আমাদের সূত্র কি জানা আছে, আই সমান PR/100। এখন আই মানে সুদ, তাহলে এখানে বলবে বি সমান পি মানে হচ্ছে আসল, ART/100। এটা বসলো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আর আবার বলে দিয়েছে কি, সি হলো বি এর সরল সুদ। তাহলে এখানে যেহেতু সিটা হচ্ছে সুদ আর বিটা হচ্ছে আসল, তাহলে একইভাবে এই সূত্রতে যদি বসায় আই সমান PR/100, এই সূত্রতে যদি বসায় তাহলে আমরা লিখতে পারবো সি সমান, সিটা সুদ তাই আয়ের জায়গায় লিখলাম, পিটা আসল, বিটা আসল তাই পি এর জায়গায় লিখছি BRT/100। এটা 2 নম্বর। এখন 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দিচ্ছি, অতএব 1/2 করে পাই। 1 আর 2 নম্বর যদি ভাগ করে দিই তাহলে বাঁ দিকের সঙ্গে বাঁ দিকের ভাগ হবে, B/C সমান এইটা বাই এইটা, মানে ART/100 বাই BRT/100। এখানে 100 কেটে যাবে, RT কেটে যাবে, তাহলে পড়ে থাকবে B/C সমান হচ্ছে A/B। এবার যদি আমরা কোনাকুনি বজ্রগুণন করি তাহলে B² সমান হয়ে যাবে AC। আর এটাই হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট উত্তর, B² সমান AC, অর্থাৎ অপশন এ কারেক্ট অ্যান্সার। এর পরের কোশ্চেন দেওয়া আছে, আসল P টাকা, বার্ষিক সুদের হার R% এবং সময় 3.1/4 বছর, যদি সুদ বছরের শেষে যুক্ত হয় তবে স্ববৃদ্ধি মূল কত হবে? এখানে কোশ্চেনটা সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ কি ধরে করতে হবে সেটা বোঝার জন্য এখানে দেখতে হবে যে সুদটা বছরের শেষে যুক্ত হয়। সুদ বছরের শেষে যুক্ত হয় কার ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে না চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে? সুদ একমাত্র বছরের শেষে যোগ হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তাই এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এখানে আসল বলে দিয়েছে P টাকা, লিখে নিচ্ছি 2 দাগের কোশ্চেনটা, আসল সমান হচ্ছে P টাকা, সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার অবশ্যই সমান হচ্ছে R%, সময়টা কত দিয়েছে 3.1/4 বছর। একে যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হয় 3 4 12 রেখে 13/4 বছর, তাহলে এই বছরের শেষে স্ববৃদ্ধি মূল কত হবে? স্ববৃদ্ধি মূলের সূত্র হচ্ছে, অতএব স্ববৃদ্ধি মূলের সূত্র হচ্ছে কি, P
পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে পি মানে পি দিয়েছে, 1 প্লাস আর মানে এখানে ক্যাপিটাল আর পার্সেন্ট দিয়েছে, তাহলে আর বাই 100 টু দি পাওয়ার এন মানে এখানে 13/4। এত টাকা হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। ঠিক আছে, এটা কোন অপশানে আছে দেখি। এটা আছে প্রথম অপশানেই আছে এটা, তাহলে প্রথমটাই হয়ে যাবে উত্তর। এরপরের কোশ্চেন দেখে নেব। বলেছে 7 প্লাস এক্স, 11 প্লাস এক্স, 19 প্লাস এক্স রাশিগুলির ক্রমিক সমানুপাতি হলে এক্স এর মান কত হবে বার করতে বলেছে। তাহলে এখানে কিভাবে করব, এই অঙ্কটা খুবই সোজা। আমি তার আগে একটা জিনিস বলে রাখি, এ বি সি এই তিনটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারবো এ বাই বি সমান হচ্ছে বি বাই সি। সেই রকমই এখানে কি কি দিয়েছে, 7 প্লাস এক্স, 11 প্লাস এক্স, এটা 3-এর দাগের কোশ্চেন, আর 19 প্লাস এক্স ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি হলে কিভাবে লিখতে পারবো এটা, 7 প্লাস এক্স, আচ্ছা এটাকে এইভাবেও লেখা যায়, এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি, এভাবেও লেখা যায়। তো আমি একবারে ডাইরেক্ট এইভাবেই লিখছি, 7 প্লাস এক্স বাই 11 প্লাস এক্স সমান 11 প্লাস এক্স বাই 19 প্লাস এক্স। এবার কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে এখানে 7 প্লাস এক্স আর 19 প্লাস এক্স গুণ হবে, আর এখানে 11 প্লাস এক্স এর হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন 7 আর 19 গুণ করলে কত হবে, 7 আর 19 গুণ করলে 133 প্লাস 19x প্লাস 7x প্লাস এক্স স্কোয়ার, বাঁ দিকটা গুণ হলো, আর ডান দিকটা যদি এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র ফেলা হয় তাহলে 11 স্কোয়ার মানে 121 প্লাস 22x প্লাস এক্স স্কোয়ার। এখন দুদিকে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার তো কেটেই যাবে বাঁ দিক ডান দিকে নিয়ে এলে, তাহলে এখানে দাঁড়াচ্ছে সব যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে 19x প্লাস 7x মাইনাস 22x সমান 121 মাইনাস 133, 133টাকে ডান দিকে নিয়ে গেলাম। এখন এই 19 7 থেকে যোগ করে 22 বিয়োগ দিলে কত হচ্ছে, 4x সমান, এটা কত হচ্ছে 4x সমান 121 থেকে 133 বাদ দিলে -12, তাহলে সেখান থেকে x সমান বেরিয়ে যাবে -12/4 মানে 3, x সমান বেরিয়ে গেল -3। তাহলে এইটাই হচ্ছে এই কোশ্চেনের উত্তর, -3x এর মান। তার মানে অপশন বি কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখব। এরপরের কোশ্চেন বলেছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের উভয় বীজ ধনাত্মক হবে যদি এই অপশন কোটার মধ্যে কোনটা হলে উভয় বীজ ধনাত্মক হবে। আমি এর সাপেক্ষে একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে খুব সুবিধা হবে। এমনি উত্তর হবে বি এর চিহ্ন এ ও সি এর বিপরীত যদি হয় তাহলে উভয় বীজই ধনাত্মক হবে। আমি এর একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, মনে করো এই সমীকরণটা এরকম আছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এবার বলতে চেয়েছে যে বি এর চিহ্ন এ আর সি এর বিপরীত হলে উভয় বীজ ধনাত্মক হবে কিনা চেক করতে বলেছে। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, x² মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এখন দেখতেই পাচ্ছ এখানে বি এর জায়গায় আছে -3, আর এ এর জায়গায় আছে 1, আর সি এর জায়গায় আছে +2। ঠিক আছে, তার মানে এই যে সি এর চিহ্নটাও পজিটিভ আর এ এর চিহ্নটাও পজিটিভ, কিন্তু বি এর চিহ্নটা হচ্ছে নেগেটিভ, মানে বি এর চিহ্ন হচ্ছে এ আর সি এর অপোজিট, বিপরীত। এখন দেখি এর বীজ দুটো কি কি বেরোচ্ছে। একে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করা হয় তাহলে x² মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 সমান 0। সেখান থেকে x যদি কমন না হয় তাহলে x মাইনাস 2, এখান থেকে -1 কমন নিলে x মাইনাস 2 সমান 0। তাহলে সেখান থেকে x মাইনাস 2 যদি কমন না হয় তাহলে x মাইনাস 1 সমান 0। এখন x মাইনাস 2 সমান 0, সেখান থেকে x সমান 2 বেরিয়ে গেল, অথবা x মাইনাস 1 সমান 0, তাহলে x সমান বেরিয়ে গেল 1।
দেখতেই পাচ্ছ এখানে দুটো বীজ বেরিয়েছে, একটা হচ্ছে x=2, একটা হচ্ছে x=1, আর দুটোই হচ্ছে পজিটিভ, ধনাত্মক। সেটাই জানতে চেয়েছে যে এই সমীকরণের দুটো বীজই ধনাত্মক হতে গেলে কি হতে হবে, এই যে বি এর চিহ্নটা এ আর সি এর বিপরীত হতে হবে, তাহলেই হবে। অর্থাৎ অপশন বি কারেক্ট অ্যান্সার। এর পরের কোশ্চেন বলেছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী হলে বৃত্ত দুটি সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হবে কত, সেটা জানতে চেয়েছে। তাহলে এইটা ছবি এঁকে করতে হবে। বলেছে দুটো বৃত্ত আছে, দুটো বৃত্তর দুটোরই ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে আমি এরকম একটা ছবি আঁকছি, আর দুটোই বলছে একটি অপরটির কেন্দ্রগামী হবে। এরকম দুটো বৃত্ত আছে, দুটো বৃত্ত পাশাপাশি এরকম আছে, সেই বৃত্ত দুটোরই ব্যাসার্ধ হচ্ছে আর একক। এবার এইটা কেন্দ্র এর কেন্দ্র থেকে এর দূরত্ব তাহলে আর এককই হবে, কারণ একটা অপরটার কেন্দ্রগামী মানে এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্রগামী এবং এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্রগামী, তাহলে তাদের মধ্যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আর এককই হবে। এবার বলেছে এই যে সাধারণ জ্যাটা টানছি, এই সাধারণ জ্যাটার দৈর্ঘ্য কত হবে জানতে চেয়েছে। এই সাধারণ জ্যাটার দৈর্ঘ্য বার করতে গেলে এইখান থেকে এটা যোগ করতে হবে, এটা যোগ করে দিলাম এবং এই সব জিনিসগুলোর নাম দিয়ে দিচ্ছি আলাদা আলাদা। যেমন এখানে পি আর কিউ দিয়ে দিচ্ছি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, আর এ বিটা দিয়ে দিচ্ছি সাধারণ জ্যা, আর মাঝখানের পয়েন্টটা দিয়ে দিচ্ছি আমি সি। এখন এই পি কিউ গোটা ডিস্টেন্সটা কত হবে, আর একক, কারণ কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটাই হবে ব্যাসার্ধ আর একক। তাহলে এখান থেকে পিসি, এই পিসির দৈর্ঘ্য কত হবে r/2, কারণ এর অর্ধেক হবে। আর এই পিএটাও হবে আর, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধই বটে, তাই আর একক হবে। সেখান থেকে আমরা এসি এর মান বার করব। দেখো এখানে লিখে দিচ্ছি, যেহেতু পি কিউ সমান হচ্ছে আর একক, তাহলে অতএব পিসি সমান হয়ে যাবে PQ/2, মানে হচ্ছে r/2 একক। ব্যাসার্ধ PA সমান কত, আর এককই আছে, তাহলে অতএব সমকোণী ত্রিভুজ PAC থেকে পাই। সমকোণী ত্রিভুজ PAC থেকে কি পাবো, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, তাহলে লম্বর মান বার করতে হবে, মানে এসি এর মান বার করতে হবে। তাহলে আমরা জানি লম্ব সমান √, অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে এসি এর মান কত বেরোবে, PA স্কয়ার, মানে এখানে হচ্ছে PA মানে হচ্ছে আর, তার মানে আর স্কয়ার মাইনাস পিসি স্কয়ার, পিসি মানে হচ্ছে r/2, তার স্কয়ার করলে r²/4 হবে। এখন এই দুটোকে যদি লসাগু করা হয় তাহলে 4 লসাগু হবে, উপরে হবে 4r² মাইনাস r², মানে হচ্ছে √3r²/4, তাহলে সেটাকে করলে হয়ে যাচ্ছে √3/2 একক। এটা বেরিয়ে গেল এসি এর দৈর্ঘ্য, এই এসিটা বেরিয়েছে √3r/2। এখন আমাকে গোটা এ বিটা বার করতে হবে, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখে নিচ্ছি, অতএব সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য AB সমান, এসির সঙ্গে 2 গুণ করতে হবে, 2AC, মানে 2 × √3r/2, 2 কেটে গেলে √3r একক, √3r একক হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। √3r একক মানে অপশন সি কারেক্ট অ্যান্সার। এর পরের কোশ্চেন দেখব। এর পরের কোশ্চেন দিয়েছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ ও বৃত্তটির কেন্দ্র ডিসি চাপের উপর পি একটি বিন্দু এবং অ্যাঙ্গেল BOD সমান 160 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BPD এর মান কত। তাহলে প্রথমে এর ছবি এঁকে নিতে হবে, তার মানে বৃত্তের ভেতরে একটা প্রথমে চতুর্ভুজ আঁকতে হবে। অন্য একটা পেজ নিয়ে নিচ্ছি, প্রথমে একটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত আঁকলাম। এবার এই বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ আঁকছি ABCD। তাহলে মনে করো এরকম টানলাম, এরকম টানলাম, এরকম টানছি, আর এরকম। এটাকে আমরা নাম দিয়ে দিলাম কি, ABCD, ABCD।
ডি। ও হচ্ছে কেন্দ্র, এরকম ও হচ্ছে কেন্দ্র। আর কি দিয়েছে, ডিসি চাপের উপর পি একটি বিন্দু। তার মানে এই যে ডিসি চাপটা আছে এর ওপর পি একটা বিন্দু নিয়ে নিলাম। এখন বলছে অ্যাঙ্গেল বিওডি সমান 160 ডিগ্রি। বিওডি এটা হচ্ছে 160 ডিগ্রি। তাহলে এটা যোগ করতে হবে, তাহলে এটা যুক্ত করে দিচ্ছি। এইখান থেকে এটা যুক্ত করলাম। এখান থেকে এটা যুক্ত করলাম। এই যে কোণটা এটা 60 ডিগ্রি বলছে, ঠিক আছে, এই কোণটা বলছে 160 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেল বিওডি। এবার বলেছে অ্যাঙ্গেল বিপিডি এর মান কত। বিপিডি মানে কোনটা, বিপিডি এই কোণটার মান কত। তাহলে এই কোণটার মান দেখে নিচ্ছি। বিপিডি এটা যুক্ত করতে হবে, তাহলে বি থেকে পিটা যুক্ত করলাম আর বি ডিটা যুক্ত করলাম। এই কোণটার মান জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, এই কোণটার মান বার করতে হবে। তাহলে দেখো এটা খুবই সোজা, কিভাবে বার করব আমি বলে দিচ্ছি। দেখো এই দিকের কোণটা যদি 160 ডিগ্রি হয় তাহলে এই দিকের কোণটা কত হবে, এই দিকের কোণটা। তাহলে দেখে নাও অ্যাঙ্গেল বিওডি সমান যদি 160 ডিগ্রি হয়, অতএব প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি সমান কত হবে, 360 থেকে 160 বাদ, কারণ 360 থেকে 160 বাদ, এটা গোটা কোণটা হচ্ছে 360, সেখান থেকে 160 বাদ মানে 200 ডিগ্রি। 200 ডিগ্রি হবে এই কোণটার মান। এবার আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয় আর এটা যদি বৃত্তস্থ কোণ হয়, তাহলে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ, মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ, মানে এই 200-র অর্ধেক মানে হবে 100 ডিগ্রি উত্তর। তাহলে আমরা সেটা কি ভালোভাবে লিখে নেব যে বিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি এবং বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বিপিডি। অতএব অ্যাঙ্গেল বিপিডি সমান প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি বাই 2, মানে 200 ডিগ্রি বাই 2 মানে 100 ডিগ্রি হবে এই কোশ্চেনের উত্তর, 100 ডিগ্রি, ঠিক আছে। তার মানে অপশান এ কারেক্ট অ্যান্সার। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা এই 2-এর দাগের কোশ্চেনগুলি পরপর ডিটেলসে সলভ করব এবং তারপরের কোশ্চেনগুলো সলভ করব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর লাইক করতে ভুলবেন না। পরবর্তীতে আরও ভিডিও আমরা দিচ্ছি, সঙ্গে থাকো। থ্যাংক ইউ।